ওই একটু দাঁড়াও বাবা। মা আমেনা বলছেন, আমি দেখলাম আমার ঘরখানা অন্ধকার ছিল, যেমনই আমার সন্তান ভূমিষ্ঠ হওয়া, আমার এই ছেলের নূরে আমার গোটা ঘর আলো হয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। মা আমেনা বলছেন, ঘর তো ঘরের মধ্যেই ছিল, বলছেন এই ছেলের নূরে গোটা মক্কা নগর আলো হয়েছিল। জোরে বলুন। আর মক্কা তো দূরে থাক, মক্কা থেকে মদিনা পর্যন্ত আমার এই ছেলের নূরে চমকে ছিল। আর মদিনা তো দূরের কথা, বলছেন কেতাবের মধ্যে মদিনা থেকে ঘোড়ায় চড়ে যেতে লাগে 15 দিন সময় মুলকে শাম। ওই মুলকে শামের দেওয়ালগুলা আমার ছেলের নূরে চমকে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। আর নবী আসলেন বাবা দুনিয়াতে। ভাই বন্ধুগণ, বাবাজি আমার, আর যেমনই নবী আমার আশা, সঙ্গে সঙ্গে নবী পাক সাজদাতে পড়ে নিজের উম্মতিদের জন্য দোয়া করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বেরাদার বন্ধুগণ, বাবাজি আমার ভাইরা, তবে যেই দিন আমার নবী দুনিয়াতে আসলেন, সেই দিন আমার নবীর দাদু জানাবে আব্দুল মুত্তালিব, উনি কিন্তু বাড়িতে ছিলেন না। কোথায় ছিলেন? কাবা শরীফের তওয়াফ করছিলেন। বেরাদার বন্ধুগণ, বাবাজি আমার শোনান, মা আমার নবী মুস্তাফা যখন দুনিয়াতে চলে আসলেন, বাবা আমার নবী পাকের দাদু জানাবে আব্দুল মুত্তালিব বাবা কাবা শরীফে তওয়াফ করছিলেন। হঠাৎ করে দেখছেন বন্ধুরা, ওই কাবার দেওয়াল হিলছে আর দুলে যাচ্ছেন বাবা আমেনার ঘরের দিকে। আর বলছেন, ও গো আব্দুল মুত্তালিব, আপনি দেরি করবেন না, আপনার বেটা ওই আব্দুল্লাহ ঘরে আল্লাহ এমন একটা নূরের বাতি দিয়েছে, যাকে দেখার জন্য আল্লাহর ফেরেশতারা লাইন দিয়েছে। কাবা বলছে না, ও আব্দুল মুত্তালিব, আজকে যদি তুমি আমার কাবাতে না থাকতে, তবে আমি কাবা নিজেই নবীকে দেখতে চলে যেতাম। কাবা বলছেন, আজকে যদি তুমি আমার কাবাতে না থাকতে, আমি কাবা নিজেই নবীকে দেখতে যেতাম। তাহলে বুঝা গেল নবী হচ্ছে কাবারও কাবা। জোরে বলুন। বেরাদার বন্ধুগণ, বাবা আব্দুল মুত্তালিব দেরি করলেন না, ছুটে গেলেন। যেমনই যেতে নাই, দেখছেন মা আমিনার ঘরের গেটে একজন লম্বা মানুষ দাঁড়িয়ে আছেন। আব্দুল মুত্তালিব বলছেন, কে আছেন গো? আমি ঘরের মধ্যে যাব। উনি বলছেন, ও গো আব্দুল মুত্তালিব, আমি তোমাকে ঘরে যেতে দেব না। বলল, কেন? বলে, এই জন্য দেব না, এখন আল্লাহর ফেরেশতারা আপনার পোতার জিয়ারত করেছে, যতক্ষণ পর্যন্ত ফেরেশতাদের জিয়ারত শেষ হবে না, আমি তোমাকে ঘরে যেতে দেব না। কে দাঁড়িয়েছিলেন? কেতাবে লিখছেন, জিবরিল আমিন ফারিস্তা দাঁড়িয়েছিলেন আর বলছেন, আব্দুল মুত্তালিব, এখন ঘরে যেতে দেব না, যতক্ষণ পর্যন্ত আল্লাহর নুরিতন ফারিস্তারা আপনার পোতার জিয়ারত না করবে, ঘরে আপনাকে যেতে দেব না। এবার জিয়ারত শেষ হয়ে গেল, ফারিস্তারা চলে গেল, জিবরাইল চলে গেলেন। যেমন যেতে নাই, জানাবে আব্দুল মুত্তালিব বাবা ঘরে ঢুকেছেন। বন্ধুরা, যেমনই ঘরে ঢুকেছেন গো, হায়রে আমার নবীর চেহারা আসমানের চন্দ্রতে দাগ আছে গো।
আমার নবীর চেহারাতে কোনো দাগ পাওয়া যাবে না। এত সুন্দর চেহারা। আব্দুল মুত্তালিব গিয়ে বলছেন আমেনা, ওরে বেটি আমেনা, কিন্তু দেখছেন আমেনার চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরছে। আব্দুল মুত্তালিব বলছেন বেটি আমেনা, তুমি কাঁদছো কেন রে মা বলো? আমেনা বলছেন আব্বা গো, আজকে যদি আপনার বেটা বেঁচে থাকতো তবে সর্বপ্রথম আমার কলেজের পাড়াকে কোলে নিত। জনাবে আব্দুল মুত্তালিব বলেছিলেন আমেনা, তুমি চোখের পানি ফেলিও না মা, আমি সব সহ্য করিব, কিন্তু তোমার চোখের পানি দেখতে পারবো না। আব্দুল মুত্তালিব বলছেন আমেনা, আচ্ছা বলো রে মা, বলো তোমার ছেলের কি কিছু নাম রেখেছো রে মা? মা আমেনা বলছেন আব্বা গো, আমি এই পর্যন্ত সিদ্ধান্ত নিই নাই, তবে আব্দুল মুত্তালিব বলছেন আমেনা, তোমার বেটাকে একবার আমার কোলে দাও, আমি একবার কাবা শরীফটা ঘুরিয়ে আনি আর একবার তার নাম রেখে আসি। জানাবে আব্দুল মুত্তালিব আমার নবীকে কোলে করে নিয়া কাবা শরীফটা ঘুরিয়ে নিয়ে চলে আসলেন। আর বলছেন বেটি আমেনা, তোমার ছেলের একটা নাম রেখে আসলাম রে মা। আব্বা কি নাম? বলছেন আমেনা, তোমার ছেলের নাম রেখে আসলাম মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আসমানের যার নাম হলো আহমদ, জমিনের নাম হয়ে গেল মুহাম্মদ। কত সুন্দর নাম। আব্দুল মুত্তালিব কাবা শরীফ থেকে ঘুরিয়ে নিয়ে আসলেন আর আমার নবীর নামটা রেখে আসলেন। কত সুন্দর নাম রাখলেন। আর আজকাল আমরা মুসলমান নাম তো এমন নাম রাখি, লালটু পাল্টু ঝেন্টু লোটা ঘটি বদনা। আপনাদের দিকে নাম ভালো আছে। আমাদের দেবপুর সাইডে একটা লোক, মানে বয়স্ক লোক, দান নিয়েছে, তো ওকে বলছি বাবা আপনার নাম কি? তো বলছে বাবা আমার নাম হইল গুদড়ি। কার নাম হলো ত্যানা। এই যে কুণ্ঠে নাম পায় আল্লাহ জানে। কি করবে আর? মঙ্গলবারে জন্ম হইল, বিবি বলছে স্বামীকে একটু মাওলানার কাছে যান, হাদিস কোরআনের নাম রেখা আছেন। তো স্বামী বলছে তোর মাথা খারাপ, কত মাওলানার কাছে যাবার জুতা ছিঁড়ব, আজকে কি বার বলছে আজকে মঙ্গলবার, তো সোজা নাম রেখা দাও মাংলু, মানে মঙ্গলবারে হয়েছে। বুধবারে হলো তো বুদ্ধু, বৃহস্পতিবারে বিশুয়া, শুক্রবারে সুখা, শনিবারে সোনুয়া, রবিবারে রব, সোমবারে শম্ভু। তো দিন হিসাবে নাম রাখবে ভাই, হাদিস কোরআনের নাম আজকাল রাখে না। বেরাদার আমার নবীর নাম রেখে আসলেন। তবে বেরাদার বন্ধুগণ, ওই নবীকে দেখার জন্য আল্লাহর ফারিস্তারা লাইন দিয়েছে, ভোর গেলে লাইন দিয়েছে, কিন্তু এখন পর্যন্ত একজনের ঘুম ভাঙলো না। সেটা কে? সেটা হলো আমার বিশ্ব নবীর আপন চাচা, যার নাম কোরআনের পাতায় লেখা আছে আবু লাহাব। এই আবু লাহাব 10টা না বাজলে ঘুমিয়ে উঠে না। তো আবু লাহাবের দরবারে একটা মেয়ে কাজ করে, যার নাম হইল সোয়াইবিয়া। ওই সোয়াইবিয়া ভাবছেন ব্যাপার কি, আমেনার বাড়িতে এত লোকজনের ভিড় কেন, একবার যাই দেখি। গেল, যেমনই ঘরে ঢুকতে নাই আমার নবীর চেহারা দেখেছেন। আর সোয়াইবিয়া মাথায় হাত দিয়েছেন, জানি না আমি ছেলে তো বহু দেখেছি, কিন্তু এত সুন্দর চেহারা আমি কখনো দেখিনি। এত সুন্দর চেহারা। তো সোয়াইবিয়া ভালো করে জানেন ভাই, আমার মা বোনদের মনটা একটু হালকা হয় যদি একটা খুশির খবর জানে। যতক্ষণ কাউকে বলবে না ওদের পেটের ভাত কিন্তু হজম হইবে না। রাগ করিয়েন না খালা,
সত্যি কথা। যদিও বিবিকে মনের কথা বলে দেন, স্বামী গো মুখের ভুঁই একটা ভুট্টা চুরি করেছি, কাউকে বলিও না, তো বিবি বলবে স্বামীর কথা কাউকে বলি, ওই বেড়ি বানতে বানতে বলবে কিছু শুনেছো আমার স্বামী ভুট্টা চুরি করেছে, কাউকে কইও না। ওরা বলবে ধুর তোর স্বামীর কথা বলি, ওরা ফের চারটা মার কাছে গিয়ে বলবে, এই করতে করতে থানা পর্যন্ত পৌঁছে দিবে। তো ভাই রে, বিবিকে মনের কথা জিন্দেগিতে বলবে না, জেহেলের ভাত খাইতে হবে। তো সয় বিয়া ভাবছেন এত সুন্দর